ভকত সব শোকের ভকত সব শোকের সাগরে
Oh
সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে গিয়েছে। তাই সেই নীলাচলে গিয়ে সেই গৌর চাঁদ মিলে আজকে নবদ্বীপ হয়েছে অন্ধকার। তন্ত্র একটি বছর আগে এই বাড়ির যিনি কর্তা ছিলেন স্বর্গীয় নবকুমার সূত্রধর, তিনিও আমাদের শোক সাগরে ভাসিয়ে দিয়ে একটি বছর আগে অমৃত নদী গ্রহণ করেছেন। গৌর হরি বিনে যেমন নদিয়া অন্ধকার, আজকের নবকুমার বাড়ি নবকুমার সূত্রধর বিনে বাড়ি অন্ধকার। গৌর হরি এলেন কেন? আসার দুটি কারণ। একটি হচ্ছে রাধা প্রেম ঋণ শোধ করার জন্য, আরেকটি আমাদের মতো ভাগ্য কলিহত জীবকে উদ্ধারের জন্য। আমরা বাবা কলিহত জীব, এই জীবকে উদ্ধারের জন্য গৌর হরি অবতীর্ণ হলেন কোথায়? সিধাংশী নবদ্বীপ সজীব সিন্ধু মাঝে পিতা জগন্নাথ বিশ্বকে আশ্রয় করে গৌর হরি এলেন উদ্ধারের লাগে। আর আমরা জগতের জীব আরো পাপে লিপ্ত হয়ে গেছে। এমন অন্যায় কাজ হয় না যা কলিযুগে হয় নাই, এমন পাপ কাজ হয় না যা কলিযুগে হয় নাই। তবু কলিযুগ ধন্য। কেন গো? ধন্য কলি যুগ রে চৈতন্য অবতার। চৈতন্য অবতীর্ণ হলেন। তিনি কি এলেন না তাকে নিয়ে আসা হলো? কিনাকে নিয়ে আসা হয়েছিল? কে নিয়ে এলেন? অদ্বৈত মহাপ্রভু। কলিযুগের দুর্দশা একটি হৃদয় একটি অঙ্গে ধারণ করে গৌর হরিকে ডাকছে, এসো। কোথায়? শান্তিপুর গঙ্গার ঘাটে। নিত্যদিন গঙ্গা স্নান করেন অদ্বৈত মহাপ্রভু। এই গঙ্গার ঘাটে স্নান করছেন আর তুলসী পাতা অর্পণ করছেন। তুলসী পাতা অর্পণ করছেন গঙ্গা জলে। দেখুন মা, যেদিকে গঙ্গার স্রোত তার বিপরীত দিকে আজকে তুলসী পাতাকে ধারণ করছে। বিপরীত যেদিকে স্রোত তার উল্টো দিকে, আর অর্পণ করছেন আর ডাকছেন, এসো 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 নবদ্বীপ রায়। এই দিন জন ডাকিছে এই দিন যখন ডাকছে। এই তো ভাব, ভগবান এমনি এমনি আসে না বাবা। এখনকার দিনে ভগবানের সেবা দিয়া কেমন জানেন? একটি আপেলকে চারটি কুচি করে একটি ভাগ ভগবানকে অর্পণ। আসবে ভগবান কিচ্ছু চাইনি। গীতার মধ্যে বললেন পত্রং ফলং পুষ্পং তৈয়ং চৌমে ভক্তা প্রবচ্ছামি। কেউ যদি আমায় পাতা দেয় আমি সেটি গ্রহণ করি, কেউ যদি আমায় জল দেয় আমি সেটি গ্রহণ করি, কেউ যদি আমার ফল দেয় আমি সেটি গ্রহণ করি। আর কেউ যদি আমায়
নয়ন জলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতে পারে, আমি তখনই কিন্তু ধরা দিই। কিন্তু আমরা ডাকবার সময় পাই না। আমাদের বাবা ডাকবার সময় নেই। সকল কাজের পাইহে সময়, তোমায় ডাকিতে পাইনি। সংসার কোলা হলে ব্যস্ত, আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই, আমার স্বামী, এই করতে করতেই আমাদের ভগবানকে ভুলে যায়। চিন্তা করবেন, আমরা সবার জন্য কাঁদি বাবা, সব আত্মীয় স্বজন পরিজন সবার জন্য কাঁদতে ব্যস্ত, কিন্তু ভগবানের জন্য কেউ কাঁদতে ব্যস্ত না। সেদিন যাবেন, এই যে আজকে ইনি চলে গেছেন, আজকে নয় 1 বছর আগে, কি নিয়ে গেছেন? জায়গা জমি টাকা পয়সা কিচ্ছু নিয়ে যান। আপনি জ্ঞানী হতে পারেন, শাস্ত্রজ্ঞ হতে পারেন, বেদ বিদ্যা কিছু নাহি জানো, সে যদি গৌর নাহি ভজে, বেকার অধ্যয়ন করা বাবা, বেদ পাঠ বিদ্যা পাঠ সব বেকার যদি গৌর না বুঝতে পারে। আর এই কলি যুগে জন্মগ্রহণ করে কেউ যদি আমার নিতাই গৌরকে না ভজে, তার সমস্ত দেবতা ভজা বৃথা। কারণ কলিযুগ অবতীর্ণ হলেন নিতাই এবং গৌর। আজকে আমরা ধন্য বাবা, বীরভূমে জন্মগ্রহণ আমাদের। কেন জানেন বীরভূম কেন ধন্য জানেন? অনেকেই জানেন, অনেকেই আমরা জানি কেন বীরভূম ধন্য। এগুলো আপনাদের সামনে বলা মানে আমার ওই সরস্বতীর সামনে বেদ পাঠ করা। কারণ আপনারা হচ্ছেন মহাজন, গুরুজন, ভক্ত, আর আমি একজন সামান্য অকৃতজ্ঞ কীর্তনীয়। আজকে এই বীরভূম ধন্য কেন? নিত্যানন্দ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন কোথায়? এক চক্রাধাম হারাই পণ্ডিতের ঘরে, যেটি বীরচন্দ্রপুর। শুধু তাই নয়, দেবীকে যখন 51টি খণ্ড করা হয়েছিল, তার মধ্যে 5টি খণ্ড আমাদের বীরভূমে অবস্থিত। আরো কেন ধন্য জানেন? না, এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন ভক্ত কবি জয়দেব, যার উপলক্ষে কালকে লাখো লক্ষ লোকের সমাগম কেন্দ্রগুলি গাঁও, যেটি এখন জয়দেব নামে পরিচিত। আমার দুর্ভাগ্য, আমি যেতে পারি না। তাই বীরভূমের মাটি ধন্য বাবা, কিন্তু বীরভূমে জন্মগ্রহণ করে নাচিলাম গৌর, নাচিলাম গুরু। আজকে দেখুন মায়াপুরের দিকে তাকিয়ে দেখুন, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, ফ্রান্স, রাশিয়া হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ আসে আর খাদে আর ধুলাই গড়া বলতে। তাদের ভীমরতি হয়েছে। আমরা তো নিজের ধনই চিনি না, নিজের বাবাকেই চিনি না, তার ভগবানকে চিনব। ছোট্ট ছোট্ট ছেলেরা তিলক কেটে মাথা নাড়া করে হরে কৃষ্ণ করে বলেছে। ছিল জয় পতাকা স্বামী, যেদিন নবদ্বীপের মাটিতে পতিত আসেন, বিমানে চেপে কলকাতায় পদার্পণ করে সব গাড়ির সহযোগে সেদিন নবদ্বীপে আসেন বাবা। তার নামে ছিল কেমন করে জানেন? গাড়ি থেকে আগে কিন্তু চরণ মাটিতে প্রবেশ করার নেই। আগে তোরা প্রশ্ন করেছিলেন, বাবা আপনি কেমন ভাবে নামছেন? কেঁদে কেঁদে বললো, শোনো, যে মাটিতে আমার গৌর অবতার হয়েছে, সে মাটিতে আমি চরণ দিই কি করে? সে মাটিতে আমার নিতাই গৌর এসেছে, সে মাটিতে আমি চরণ দিই কি করে? এই তো ভক্ত বাবা, আপনারা ভক্ত, আপনাদের সবার চরণে আমার শত কোটি প্রণাম। সেই গৌর হরি দিনে আজকে নবদ্বীপ হয়েছে অন্ধকার। আপনারা একটু সামনে আসবেন, করজোর করে নিবেদন, আপনারা একটু সামনে এগিয়ে আসবেন, একটু সামনে আসবেন বাবা, আমি করজোর করে নিবেদন, এবং একটু পা করবেন।
তাই সেই গৌর হরিদিনে আজকে নবদ্বীপ হয়েছে অন্ধকার। কয়েকজন কাঁদছে, পদকর্তা কয়েকজনের নাম বলেছেন, তারা কে জানেন? সেই ঠাকুরানা ঠাকুর আমার অত্যন্ত মহাপ্রভু কাঁদছে। ভাবতে কেমন? ওরে কাঁদিছে না তুই শিবাসে বলা আগেই বললাম অদ্বৈত মহাপ্রভুর কাতর প্রার্থনায় অধরারত নেই গোলক বৃন্দাবনে ভূমিতে এসেছিলেন। সে অদ্বৈত মহাপ্রভু কাঁদছে। আজকে কাঁদছে শ্রীবাস এবং বদাবত। শ্রীবাস কাঁদছে আর কি বলছে? বলি আরে দেখতে পাবো না, দেখতে পাবো না, দেখতে পাবো না, দেখতে পাবো না, সেখানে দেখতে পাবো না। এই শিবাস পুত্র শোক জয়লাভ করেছিলেন। শিবাস সন্তানে কীর্তন করছে, মহাপ্রভু কীর্তনরত, আর অন্তর্মহলে পুত্র বিয়োগ হয়ে গিয়েছে, অর্থাৎ মারা গিয়েছে। তাই স্ত্রীর সেই কম্বল যাতে আমার গৌর হরির কর্ণে প্রবেশ না করে, এই জন্য একটি কাপড় কেটে বদনে বেঁধে দিয়ে এসেছিলেন শিবাস। চিন্তা করুন, আজকে যদি কোনো মায়ের বা বাবার পুত্র চলে যায়, সে কি হরিনাম করতে পারে? কিন্তু শিবাস করেছে। এই হচ্ছে ভক্ত। আর কে কাঁদছেন? গদাধর। কি বলে কাঁদছেন? বলি ও হে গৌ কি করিলে, ও হে গৌর কি করিলে, ও হে গৌর কি করিলে, ও হে গৌর কি করিলে, কথার ভাষায় ও হে গৌর কি করিলে, আমার কথার ভাষায় গেলে গৌর হারা হলাম, আমার কথার ভাষায় গেলে গৌর হারা হলাম, আমার কথার ভাষায় গেলে গৌর হে করিলে। বাসুদেব দত্ত নামে মুরারি বঙ্কেশ্বরী বাসুদেব নরহরি কাঁদে রঘুনন্দন কাঁদে ভোলাতে কাঁদিছেন হরি দাস
যাচ্ছেন এই হরিদাস নিত্যদিন 3 লক্ষ নাম জপ করতেন হরিদাস ঠাকুর। একবার নয় বাবা, 3 লক্ষ বার, কখনো মনে মনে, কখনো মৃদু স্বরে, কখনো উচ্চ স্বরে। এই হরিদাস ঠাকুর জন্মগ্রহণের পরে পিতা বিয়োগ হয়ে গিয়েছে। তখনকার দিনের একটি রীতি ছিল বাবা, যদি কারো স্বামী মারা যায় তাহলে সেই স্ত্রীকে সহ মরণে যেতে হয়, সতীদাহ প্রথা, যেটি রাজা রামমোহন রায় বহু আইন পাস করে তুলে দিয়েছিলেন। বিধবা ভাতা ছিল না, এই সতীদাহ প্রথা আইন পাস করে তুলে দিয়েছে, তার সহমরণে গিয়েছে। আর ছেলেটি এখন অনাথ, ছোট্ট বয়স, ঘরের বারান্দায় বসে বসে পাচ্ছে। আর সেই পথ দিয়ে যাচ্ছেন একজন মুসলমান, নাম হচ্ছে হাবিবুল্লাহ কাজী। সে হাবিবুল্লাহ কাজী ছুটে গিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কোলে নিয়েছে। কোলে নিয়ে ছুটতে গিয়ে তার সহধর্মিনী বেগম আমিনা তার কোলে দিয়েছে। কারণ এই হাবিবুল্লাহ কাজী ছিলেন নিঃসন্তান, কোনো সন্তানাদি ছিল না। তা ধীরে 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 যখন সেই ছোট্ট, নাম ছিল বাবা হারেস, ছোট্ট হারেস যখন 5 বছরে পূর্ণ হয়েছে, আর এদিকে পিতা কি করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদে গিয়ে, সঙ্গে করে ছেলেটাকেও নিয়ে গিয়েছে। কেন না, আমি যে পথের পথিক আমার ছেলেও যেন সেই পথে। আজকে দেখুন আমার এই কীর্তন জগতের আসার ঘটনা। আমার বাবা যখন কীর্তন করতো, আমার যিনি গুরুদেব কীর্তন জগতে, তিনার গুরুদেব স্বর্গীয় রমেশ চন্দ্র চক্রবর্তী মহাশয়, পলাশপুর। তা আমি বাবাকে ঠাট্টা করেছে, সব বুড়ে মানুষ নিয়ে কি সব করো, ভালো লাগে, সব ভালো লাগে, সব মানুষ আসবে আর আমাকে শুনতে দিতে হবে, তা কথা করতে হবে, ভালো না। ধীরে ধীরে গ্রামের সম্প্রদায়ের সঙ্গে শিকল আরম্ভ। বাবার সঙ্গে গিয়েছি গান করতে যাব মাঘী পূর্ণিমার দিন, সেই জায়গাটির নাম হচ্ছে ভবানন্দপুর চন্দ্রময়ী। সেই চন্দ্রময়ীর যিনি কর্ণধার, যিনি এখন ম্যানেজার হিসাবে আছেন, তিনি বাবাকে বলছেন যে আপনার গান তো 27 বছর থেকে শ্রবণ করছি, তা আপনার ছেলেকে দিয়ে গাওয়ান। আর সেখানে কিন্তু আমি বাবার সঙ্গে খোল বাজাতে যাব। আমি আর আমার বাম দিকে যিনি সঙ্গত করছেন, আমরা 2 ভাই। ইয়ামা মাস্টার যিনি বাজাচ্ছেন তিনিও আছেন। তা সেখানে আমাকে মাথা নত হতে হয়েছিল, কারণ আমি তো লীলার কিছুই জানি না, আমি তো শিখর বাজাবো, লীলার কি জানি। তো সেখানে আমি প্রতিজ্ঞা করে এসেছিলাম, যদি ভগবান আমায় সুস্থ রাখেন, সামনে বছর মা তোমায় কথা দিয়ে গেলাম, আমি এসে তোমায় লীলা কীর্তন শ্রবণ করাবো। সেখান থেকে আমার হাতে করে আমি বাবার কাছে এসে, বানে তো সব নষ্ট হয়ে গিয়েছে 2000 বানে, বাবার কাছে শুনে 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 লিপিবদ্ধ করে আজকে দেখো এই পথে। আবার আমি মরেও গিয়েছিলাম, বিগত 7 বছর আগে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করি, তেজহাটির মোড়ে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভগবানের করুণায় আমি আবার ফিরে এসেছি। সেই ভক্ত হরিদা দেখুন, আমার বাবা যে পথের পথিক হয়েছিল, আজকে ভগবানের লীলা খেলা, আমিও সেই পথের পথিক। আমার ঠাকুর বাবাও ছিলেন, তার বাবাও ছিলেন। ভগবানের কৃপা না হলে এগুলো হয় না। তাই ভক্ত হরিদাস হারেস কি করেছেন, বাবার সঙ্গে গিয়েছেন মসজিদে, বাবা নামাজ পড়ছেন, আর হরিদাস ঠাকুর সেই মসজিদের একটি পাশে কর্নারে বসে বসে কৃষ্ণ নাম গাইছেন। নাম ধরেছেন মৃদুস্বরে, মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে ঝরে
সুধা ঝরে আর মোরারে মুকুন্দ করুণা গোবিন্দ মরণে মরণে সুধা ঝরে মরণে মরণে সুধা ঝরে দয়াল ছিল করুণার করি দয়াল ছিল করুণা রক্ষণে ছিল মনে করুণার দয়া দয়াল ছিল করুণা রক্ষণে বিশ্বময় সদাচরে মরণে 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 সোনা ধরে আমি বললাম চুপ কর বাবা চুপ কর। এনাম তোর নয়, এনাম আমাদের সমাজের নয়। তুই এই নাম যদি করিস তোকে এক্ষুনি এই সমাজচ্যুত করে দেবে। কিন্তু কি তার কথা শুনে কৃষ্ণ প্রেম যার জানতে হয় তাকে বাবা রক্ষা করার ক্ষমতা কারও নেই। কৃষ্ণ নামের নেশা যদি কেউ গ্রহণ করতে পারেন সে নেশা ছাড়া বাবা বড় কঠিন। সে নেশা ছাড়া বড় কঠিন। গুরু গোবিন্দের চরণ মহানামে মজে মেরে চরণ আছে মহানামে বাজে গোবিন্দের চরণ মহানামে মজে মেরে চরণ আছে মহানামে বাজে গৌরবে প্রথে সুরজে নামে হরে হরে নাই হরে 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 সুধা ঝরে সঙ্গে সঙ্গে সমাজপতি হারেস বলেছে, হারেস তুমি হরিনাম করেছো না, এই রাতেই তুমি বেরিয়ে যাও, তোমাকে এই সমাজে আর রাখা যাবে না। যেমনই বলেছেন রাত্রিবেলায় পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে হারেস অজানা পথে চলে আসছেন আর মুখে শ্রী কৃষ্ণ নাম। কোথায় আসছেন? নবদ্বীপ। নবদ্বীপের পথে চলে আসছেন না জানি কোন দেশ, কিন্তু যেদিকে যায় সেদিকেই হারেস চলে যায়। এখন যেটা মায়াপুর নামে খ্যাত সেটির আগেকার দিনের নাম ছিল মিয়াপুর। সেই মিয়াপুরের নবাব ছিলেন মলয় চাঁদ কাজী। এই হরিনামের ফলে হারেসকে কি করা হয়েছিল? 22 বাজারে বেত্রাঘাত করেছিল চাঁদ কাজীর আদেশ। মারতে 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 যখন হারেস করছে না, পেয়াদারা বললো, হে পিস, আজ যদি তুমি না মরো তোমাকে আদেশ মেনে ফেলার, আজ যদি তুমি না মরো তাহলে কাজীর যে আদেশ আমাদের পালন দিতে হবে। তুমি যদি আজকে পান ত্যাগ না করো তাহলে কাজীর আদেশ আমাদেরকে পান দিতে হবে। আরে বলছো আমি মরলে বুঝি তোমরা বাঁচো? তবে আমি মরতে পারি, কিন্তু দুটো শর্ত আছে। বলুন শর্ত না? এক, আমাকে আগুনে পোড়ানো যাবে, আর দুই, আমাকে কব্বর দেওয়া যাবে না।
যদি এই কথা রাখতে পারো তাহলে আমি পান ত্যাগ করতে পারি। পেয়াদারা বলছে ঠিক আছে, আপনার কথা আমরা রাখতে পারি। এই বলে হারেস সলিল সমাধি হয়ে ছুটে চলে গেলেন একজন পেয়াদা কাজীকে খবর দিতে। কাজী সাহেব, ওই যে মুসলমানের ঘরে কাফেরটা যে হরিনাম করত সে মারা গেছে হুজুর। সঙ্গে সঙ্গে কাজী বলছে যাও ওকে পুড়িয়ে দাও। না হুজুর, আপনার সব কথা তো আমি রাখতে পারব না। ও যে হরিনাম করেছে, ও যে হরিনাম করছে। কাজী বলছে ওকে পুড়িয়ে দাও। না হুজুর, আমি পারবো না, কারণ ওই যে মুসলমানের ঘরে লালন পালন হয়েছে। কাজী দেখছে তাও তাহলে ওকে কব্বর দিয়ে দাও। বলছে না হুজুর, তাও আমি পারবো না, কারণ ওই যে হরিনাম করেছে। এক কাজ করবেন হুজুর, সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। সেই কাজটি কি জানেন? ওকে ধরাধরি করে গঙ্গার জলে ফেলে দেন। তাই হারেসকে নিয়ে গিয়ে গঙ্গার জলে ফেলে দিয়েছে। আর গঙ্গার জলে ভাসতে ভাসতে শান্তিপুর ঘাটে গিয়ে অদ্বৈত মহাপ্রভুর চরণ শরণা হয়েছে। অদ্বৈত মহাপ্রভুর নিকটে উপনীত হয়েছে হারেস। আর মুখে একটাই নাম, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। অদ্বৈত মহাপ্রভু তাকে ধরে যেমনই পাড়ে তুলেছেন, আর পাড়ে তুলে কি করেছেন? পাড়ে তুলে কি করেছেন? সব বদন দিয়া কহে কৃষ্ণ পাইয়া বলে কাহা ঘন যেমনই চেতনা পেয়ে দেখেন কৃষ্ণ নামের গুণ দেখুন অদ্বৈতন্য হয়েছে। যেমনই সবনে কৃষ্ণ নাম দিয়েছে, চেতনা পেয়ে গিয়েছে। আর কৃষ্ণ কোথায় আমার ঘনশ্যাম? অদ্বৈত মহাপ্রভু যে পাবে, তুমি যার লাগিয়েছে তো পাবে, কিন্তু এতদিন তোমার সময় হলো। তুমি চলে যাও বেনাপোলের জঙ্গলে, সেখানে গিয়ে কুটির নির্মাণ করো। সেই কুটিরে তোমার কাজ নাম জপ করো, গুরুর আদেশ। সেখানে গিয়ে কুটির নির্মাণ করবে, 3 লক্ষ নাম জপ করবে। তিনি একটি বাইজিকে উদ্ধার করেছিলেন, নাম হচ্ছে লক্ষ্য হীরা, এই কৃষ্ণ নামের মতো। সেই হরিদাস নাম হলো এবার হরিদাস। এতক্ষণ হারেস ছিলেন, কৃষ্ণ নামে দীক্ষা নিয়ে নাম হয়ে গেল হরিদাস। সেই হরিদাস আজকে নয়ন মুদিত করে আর মনে মনে বলছে আমি কি বাহেরিব হরিদাস ঠাকুর কাঁদছেন। আর কে কাঁদছেন? নিত্যানন্দ মহাপ্রভু কাঁদছেন। নিত্যানন্দ কাঁদে শচীর মুখ নিরোগ। মায়ের বদন পানে চাইছেন আর কাঁদছেন। আমি কি বা দিয়ে বোঝাবো, ওই শচী মাতা মায়ের আমি কি বা দিয়ে বোঝাবো।
সতী মাতা মাঝে যাবে বিবাদে বোঝাবো মহাপ্রভু কাঁদছেন, সচী মায়ের বদল মানে চাইছে না কাঁদছে। আর সচী মা কাঁদছে, নিমাই 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 প্রতিধ্বনি কয় নাই নাই। সচী মাতা কাঁদছেন, দেখুন এতক্ষণ কান্না ছিল একরকম, আর মায়ের কান্না, যদি কোনো মায়ের সন্তান মরে যায়, বিয়োগ হয়ে যায়, সেই মায়ের কে বুঝবে? গৌর হরিবিনে আজকে শচী দেবীর সেই শচী মাতা পথে পথে কেঁদে কেঁদে পাচ্ছেন, আলু থালু পাগলিনী পাই বস্ত্রা অঞ্চল রহে না গায়ে, বস্ত্রটুকু গায়ে থাকছে, নিমাই 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 বলি বাপুরে নিমাই ফিরে আইলে, বাপুরে নিমাই ফিরে আইলে, বাপুরে নিমাই ফিরে আইলে, বাপুরে নিমাই ফিরে আইলে, মায়ের কোলে বাপুরে নিমাই ফিরে আইলে, ভাগলে মায়ের কোলে বাপরে নিমাই ফিরে আইলে, মায়ের কোলে বাপুরে নিমাই ফিরে আইলে, ভাগলে মায়ের কোলে কি বলেছে বলে ভাগলে মায়ের কোলে ভাগলে মায়ের কোলে বাপরে নিমাই ফিরে আইলে মাতা কাঁদছেন, আজকে কাঁদছেন পদকর্তা, তার নাম উল্লেখ করেনি, আমরা সবাই জানি তিনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়ার যে আত্মত্যাগ, সেই ত্যাগ সহ্য করাও বড় কথা। গৌর হরি যখন যেদিন হইতে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছেন, কোথায় গিয়েছেন, কি খাচ্ছেন, কেমন করে আছেন সে তো জানে না। গৌর হরি যখন চলে গিয়েছেন পিতা এসেছেন, অর্থাৎ গৌর হরির শ্বশুর মশাই বিষ্ণুপ্রিয়ার বাবা, তিনি এসে বলছেন, প্রিয়া গৌর হরি তো নেই, তুই চল আমার বাড়ি চল। বাবা আমি তো যেতে পারবো, আমার ভগবান কেমন আছে, কিসে ঘুমাচ্ছে, কিসে বালিশ করেছে আমি তো জানি না। যে যেমন আচরণ করেছেন গৌর হরি আমার সন্ন্যাস নেবার বিষ্ণুপ্রিয়া দেবী ওইদিকে নবদ্বীপে তেমনই আচরণ করেছে। এটা আত্মত্যাগ। আমি জানি তুমি তো আমার হয়, জগতে যে ডাকে তুমি তারই হও, তুমি তো আমার একার নও। তা তুমি যখন গেলে একবার অন্তত বলে গেলে, এই বিষ্ণুপ্রিয়া পাচ্ছে কেহ কেহ ললাটে করে পরাঘাত, বলে কাহা গেল প্রাণের বিশ্বম্ভরণা, বিশ্বম্ভরণা গোময় কীর্তন করিত নদী আই সে সমবাসু প্রিয়া ফাটে বলে সমরে
মরিষ সব বাসু ইয়া ফাটি যাই রে যাই রে মরিষ সব জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় নিতাই। আজকে আমরা এসেছি চাঁদপাড়া গ্রামে একটি বিবাহের বাড়ি। এই বিবাহের বাড়িতে আমি যে বাজাচ্ছি এটা শ্রীখোল। শ্রীখোলও বলা হয়, আবার কেউ কেউ মৃদঙ্গও বলে। মৃদঙ্গ ব্রহ্মরূপায়ণ লাবণ্য রসমাধুরী সহস্র গুণ সংযুক্ত মৃদঙ্গায় নমো নমঃ। এর অনেক গুণ আছে এবং কথাও বলতে পারে। শ্রীখোল কথা বলতে পারে। আজকে এই বিবাহের বাড়িতে বলছে কয়েকটি কৃষ্ণ কথা বলে আপনাদেরকে শোনাবে। কিন্তু শ্রীখোলের মুখ থেকে এই কৃষ্ণ কথা আপনারা কেউ শুনতে পাবেন না। কেন? সংসারের জ্বালা যন্ত্রণায় পড়ে পড়ে আমাদের শ্রবণ পথ বধির হয়ে গিয়েছে। আমরা কানে কালা হয়ে গেছি সংসারের জ্বালায়, বিভিন্ন রকমের টেনশনে পড়ে কৃষ্ণ কথা আমাদের শ্রবণ পথে প্রবেশ করে না। এই শ্রবণ পথের বধিরতা কাটাতে গেলে একটি মাত্র ঔষধ আছে। সবাই মিলে চাদরের তলে হাত না রেখে একটু বাইরে বের করে জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি, শ্যাম সোহাগের সোহাগিনী রাধা রানী কি, চাঁদপাড়াবাসী ভক্তবৃন্দ কি। সবাই একটু হাত তুলে নিন। যারা হাত তোলে তারা আরেকবার তুলবে, চেষ্টা করছে। একটু হাতটা চাদরের মধ্যে আছে তো, শীতকাল একটু বের করতে দেরি হবে। তা ঠিক আছে, আরেকবার হবে আপনাদের জন্য। হ্যাঁ, তুলতে হবে। শ্রীখোল কি বলছে দেখুন। শ্রীখোল বলছে এবারে আপনারা শ্রবণ পথের বধিরতা কেটে গিয়ে কৃষ্ণ কথা শোনার উপযুক্ত হয়ে এসেছে। শ্রীখোল বলছে কহ কহ কৃষ্ণ কথা। কীর্তন শুনতে এসে অন্য কথা না বলে কৃষ্ণ কথা বলাই ভালো। অন্য কথা বলা উচিত নয়। এই কীর্তন শুনতে এসে বাড়ির কথা বলা উচিত নয়, সংসারের কথা বলা উচিত নয়। তা বলছে শুধুই যা বলবে কৃষ্ণ কথাই বলো। মাঝে মধ্যে উলুধ্বনি দেবেন, একটু রাধারানী জয়ের ধ্বনি দেবেন। আপনারা বাড়ি থেকে এসছেন কীর্তন শুনবো বলে, তো এসে একটু সহযোগিতা আমাদেরকে করলে আমাদের খুব ভালো লাগে। তাই শ্রীখোল বলছে কহ কহ কৃষ্ণ কথা, অন্য কথা বলো না। বলছে কহ কহ কৃষ্ণ কথা। তারপরে কি বলছে দেখুন, বলছে তা থইয়া কৃষ্ণ কহ। বলছে তা থইয়া কৃষ্ণ কহ। বিষয় আশয় একদিকে রেখে অপর দিকে কৃষ্ণ কথা বলতে বলছেন। তাহলে আমাদেরকে জানতে হবে কৃষ্ণ কে। আবার কি বলছে দেখুন, বলছে প্রাণ যাই কৃষ্ণ বিনে। কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ ভজনা করবো বলে আজ আমরা এই পৃথিবীতে এসেছি। এসে বাবা কৃষ্ণ নামে একবারও হয় না। যারা দীক্ষা নিয়েছে তারাও বোধহয় ভালো মতন হয় না তাদেরও, আর যারা নেয়নি তাদের তো বলাই নাই। তাই যারা দীক্ষা নিয়েছে তারা অন্তত জপটা করবেন, আনৃত্যও করবেন। আমাদের ধর্মের এটা নিয়ম। তাই বলছে প্রাণ যাই কৃষ্ণ বিনে। প্রাণ যাই কৃষ্ণ বিনে। তাহলে আমাদেরকে জানতে হবে এই কৃষ্ণ কে। কৃষ্ণ আছে তাই আমরা যাওয়া আসা করতে পারছি, এখানে ওখানে যেতে পারছি, খাবার খেতে পারছি, ঝগড়া করতে পারছি, গন্ডগোল করতে পারছি, সব রকম ন্যায় অন্যায় কাজও করতে পারছি এই কৃষ্ণ আছে বলে। যেদিন এই দেহ ছেড়ে কৃষ্ণ চলে যাবেন সেদিন হবে এই দেহের আর কোনো দাম নেই। যেখানে পড়ে থাকবে সেখানেই পড়ে থাকবে। তাহলে কৃষ্ণকে নতুন করে আর বলতে হবে না। প্রত্যেকের জীবের মধ্যে একটি করে কৃষ্ণ আছে। কৃষ্ণ জগৎময়। একটি পিপলিকার দেহ আছে, একটি গাছের দেহ আছে, একটি মানুষের দেহ আছে। প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ বিরাজমান।
তবে কৃষ্ণ হলেন জগতের কর্তা। তা দেখুন শিখল বলছে জগতের কর্তা। কৃষ্ণ হলেন জগতের কর্তা। কৃষ্ণ নাম এনেছে কে? নিতাই আর গৌর। নিতাই ভজনা করলে গৌর পাওয়া যাবে, আর গৌরের ভজনা শরণাপন্ন হলে ব্রজের রাধা গোবিন্দের চরণ আমরা পাদ পদ্ম লাভ করি। তাই কি বলছে? বলো ভাই নিতাই নিতাই।